আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এবং এখানে পেঁপের চারা আনতে আসছেন আপনারা এটাই তো? হ্যাঁ, অনেক দূর থেকে আসছেন অনেক আরকি। দূর থেকে আসছি। মানিকগঞ্জ জেলা, সাটুরিয়া থানা, পুকুরহাটি ইউনিয়ন। আচ্ছা মানে এক ডিস্ট্রিক্টই কিন্তু এক প্রান্ত হ্যাঁ, আর এক প্রান্ত। হ্যাঁ। আমি সাতক্ষীরায় গেছি এর আগে। তো সাতক্ষীরা থেকে অনেক ভাই গেছে বছর চারা নিছে। তার আগের বছর নিছে। তো ওরা খুব মানে রেজাল্ট ভালো পাইছে আরকি। তো তার মধ্যে আপনারা যে আসছেন এটা কার মাধ্যমে বা কিভাবে আমরা পেলেন? অনেকে আপনার এই নার্সারি থেকে চারা নিছে। শুনেছি যে বিপ্লব ভাইয়ের নার্সারি আছে ভালো। সেখানে পেঁপের চারা পাওয়া যায়। এই আপনার নাম্বারটা নিয়ে আমরা যোগাযোগ করে আপনার এই নার্সারিতে আসছি। আচ্ছা। পেঁপের চারা সন্ধান পাচ্ছি আজকে আমরা। জি, জি। তো এখানে এই চারাগুলো আরকি কেমন মনে হইতেছে আপনার কাছে? চারাগুলো খুব ভালো। আচ্ছা, অনেক আচ্ছা। কোয়ালিটি সুন্দর আছে। সুন্দর আছে? বুঝছেন, হ্যাঁ। হ্যাঁ, আর এখন যা আপনি তো দেখছেন এই যে এই মামুন ভাই নিছে আপনার ভাতিজা হয় সম্ভবত। রেজাল্ট কেমন পাইছে মামুন ভাই? মানে ভালো। ভালো শুনছি বিধায় আজ আমরা এখানে আর গাছ তো আসছি। আপনি দেখছেন যেহেতু কাছাকাছি বাড়ি। তো রেজাল্ট ভালো না হইলে কিন্তু এত দূর থেকে আসতেন না। না, না, না। আরো কিন্তু বহু জায়গায় আশিদ আলী ভাই, জি ভাই, আপনি এখানে যে চারাগুলো দেখেন কেমন কোয়ালিটি? খুব ভালো কোয়ালিটি চারাগুলো। একটার মধ্যে কয়টা করে চারা ৪ আছে? টা ৫ টা করে আছে। আপনি নিজেও তো বলছেন। জি, জি। তো আজকে কতগুলো চারা নিলেন? ৫০০ পিস। ৫০০ পিস চারা আপনি এই যে একটা প্রজেক্ট, এই প্রজেক্ট মনে করেন যে ৫০০ পিস যে জমিটায় লাগাইবেন, হুম। এটা কিন্তু আপনার অনেকটা জায়গা নিয়ে। জি, জি, জি। অনেক মানে টাকা খরচ হবে, ব্যয়বহুল। জি। একটা বছর মনে করেন যে আপনার এই পরিশ্রম করতে হইব। হ্যাঁ, পরিশ্রম করতে হবে। তো চারাগুলো অনেক ভালো। লালন পালন করে বড় করার মতো আরকি। হুম। ঠিক আছে? ছেলে সন্তান মনে করেন মানুষকে যেমন লালন পালন করা হয় এই বা পেঁপের চারাগুলো তাই করা লাগে। খুব একদম খুব যত্ন করতে হবে। তো অনেকটা খরচ হবে। কাজেই হ্যাঁ। মনে করেন যে জমিটা আপনার অন্তত ৫০-৬০ হাজার টাকা খরচ হবে জি, ব্যাপারটা। জি। পেঁপে আমার খুব ভালো লাগে। এর লেগে আমার না খুব কাজেই পছন্দ। হ্যাঁ, কাজেই কিন্তু ভাই মনে করেন যে এই প্রজেক্টটা কিন্তু একটুখানি মানে অল্পতেই না। কেন অনেক শ্রম আছে কাজেই মনে করেন যদি ভালো জাত না হয় তাহলে পরে কিন্তু তাহলে কিন্তু সব বৃথা। সমস্যা। মানে বিফল যাবে আমার বিফলে যাবে। পরিশ্রমটা। আপনার পরিশ্রম, সার মেডিসিন, সবকিছুই আপনার বিফল জমি যাবে। আর চাষ, যদি পেঁপে আসে চারা কিনে লাভবান হতে করলেন, পারবো অনেক হ্যাঁ, আরকি। পেঁপে চারা কিনে করলেন। সবগুলো কিন্তু আসলে আপনার এই ব্যয়বহুল। আপনার কাছে কি মনে হইতেছে? খুব ভালো লাগতেছে। কাজেই আপনি সঠিক জায়গায় আসছেন এবং জি। অরিজিনাল ভালো জিনিসটা পাইছেন। ভালো বিধায় আজকে আপনার এই নার্সারিতে আমরা আসছি। কিন্তু আমরা কিন্তু আপনারা চিনিও নাই, দেখেও নাই। আজকে ফার্স্ট এই নার্সারি থেকে অনেকে নিছে, হ্যাঁ, ভালো ফলাফল পাইছে বলে আজ আমরা এখানে আপনার এই যে নার্সারিতে আসছি। এই যে আপনি তারপরে আমার সরাসরি মানে যে আসছে গাছগুলো দেখতেছি। জি, অনেক খুব গাছ সুন্দর আছে। পেঁপে। তার মধ্যে কিন্তু এই যে গাছগুলো আপনার মানে হাই লেভেলের পেঁপে, এত সুন্দর পেঁপে, হ্যাঁ, আশ্চর্য। রাইখে দেওয়া ফ্রেশ হইছে অনেক একদম সুন্দর, একবার হোয়াইট ফ্রেশ, একদম সাদা। চকচকে ঝকঝকে হ্যাঁ, কোনো স্পট নাই। খুব সুন্দর পেঁপে। দেখতে খুব ভালো লাগলো। তারপরে এই যে সামনের গাছটা আপনাদের দেখাই। এই যে কেমন মরিচ দেখেন এই যে হ্যাঁ, খুব সুন্দর পেঁপে। বড় গাছের টুকরি লম্বা লম্বা একবার। চকচকে একবারে দেখতে খুব ব্ল্যাক ভালো কালার। লাগতেছে পেঁপেগুলো। হ্যাঁ, এত সুন্দর পেঁপে হয়েছে, কালার গুলো খুব সুন্দর। ছোট্ট, ছোট্ট গাছে কি পেঁপে ধরছে। এটা আসলে আল্লাহর নিয়ামত আসলে। জি। এগুলো ফল কিন্তু আপনি জিনিসটাই যা নিয়ামত। দেখতেছেন একটা পেঁপে কিন্তু আসলে এনে যা দেখতেছেন ২ এই কেজি ৩ কেজি করে আছে একেকটা। ৳২০০ ৳১৫০ কিন্তু প্রতিটা বিক্রি হইব। এগুলো পিস, ১ পিস। পিস। কারণ দেখেন আপনি ৩ কেজি করে আছে। হ্যাঁ, তো অনেক সুন্দর পেঁপে। ৩ কেজি করে আছে। এটা কিন্তু আপনি রোজার মাসে কিন্তু ৳৮০ কেজি কেজি বিক্রি করতে পারবেন। সেই হিসেবে কিন্তু আমি বলতেছি। কারণ সামনে রোজা। রোজার মধ্যে জি, জি। পেঁপে কিন্তু দিতে পারবে না ভাই। হ্যাঁ? কাজেই এনে যা আছে মনে করেন যে মোটামুটি ভালো অনেক একটা সুন্দর। রেজাল্ট আসবে। জি। গাছ প্রতি দেখে খুব মনে করেন পছন্দ হলো। পরবর্তী হন ১০ টা করে বেচতে পারলে এনাফ। ২ কেজি মনে করেন যে ১০ টা পেঁপে যদি এই ২ কেজি করে হয় ২০ কেজি। হ্যাঁ, ১০ পেঁপে টা। ওজন বেশি তো। হ্যাঁ, ওজন বেশি। তার মানে টাকায় আপনি আইগায় ১০ টার বেশি। দাম আছে মনে করেন যে বিশাল। কথা বুঝছেন? ওই যে প্রতিটা গাছে আচ্ছা, আপনি মনে দোয়া করেন করি আপনার নার্সারি ভালো হোক। আমরা জানি ফলাফল ভালো পাই, নিলাম। হ্যাঁ, পেঁপে তার জানি ভালো রেজাল্ট পাই। তার ওই যে পাশে দেখতেছেন একটা জমি ওই যে আমার হ্যাঁ, হ্যাঁ, চাচার। হ্যাঁ। দেখেন প্রতিটা গাছে পেঁপে আছে এবং কি এই বর্তমান পেঁপের কেজি ৳২২ হ্যাঁ, পেঁপের মাঝখানে কিন্তু লাউ ৳২৬ অনেক কেজি হয়েছিল ভাই। দাম দুনিয়ার টাকা। সব রকমের ওই যে আপাতত বাংলাদেশে দেখবেন যে সব এলাকায় সবজির দাম বেশি। পেঁপেও এবার অনেকেই চাষ করতেছে প্রচুর পরিমাণে। সব মিলিয়ে মনে করেন যে আপনার সঠিক জাত পাইছেন এজন্য আসলে আমার কাছে ভালো লাগে জি, যে এলাকায় যেহেতু পরবর্তী যায় ১ টা ২ টা ভিডিও বানাইতে পারবো আপনাদের জি, জি, সাথে। জি। আশিক ভাই, জি ভাই, এখানে যে চারাগুলো দেখতেছেন আপনার কেমন কোয়ালিটি মনে খুব হইতেছে? ভালো কোয়ালিটি মনে হচ্ছে। আর একটা জায়গায় কয়টা করে চারা আছে? আপনি ৪ টা ৩ টা না ৫ টা। বেশি কম না। আচ্ছা। ভালো না হইলে কিন্তু এত দূর থেকে আসতেন না। না, না, না। আরো কিন্তু বহু জায়গায় বিভিন্ন বহু ধরনের নার্সারি আছে। পেঁপে চারা পাওয়া যায়। অনেক কোম্পানি বা হাইব্রিড বা যেখান পাওয়া যায়।
কিন্তু ওই যে এটা ভালো হয় কিন্তু আমার কাছে আসছে না। জি এরকম আমি সারা বাংলাদেশে দিছি, তো এখন পর্যন্ত কেউ খারাপ বলতে পারবে না। কিন্তু আপনার অনেক দূর থেকে সময় ব্যয় হয়েছে, আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে হ্যাঁ হইব। আবার মনে করেন যে শুক্রবার সবার বাড়তি একটা কাজ থাকে, সবাই চাকরি করে বা দোকান করে যেটাই করে, জি কিন্তু শুক্রবার থেকে একটা সময় তারপর কিন্তু আপনারা সময় ব্যয় কইরা আসছে এখানে চলে আসছেন ভালো জিনিসের সন্ধানে। তো আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। শর্টকাটই করলাম, বড় হ্যাঁ করলাম না। তো ভালো থাকবেন ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, আপনি ভালো থাকেন। জি ভাই। ওকে ভাই।